আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে পাঠ 14 নদীর দেশ। এখানে বাংলা বইয়ের নদীর দেশ অধ্যায়ের ছবিতে দেখা যাচ্ছে একটি বড় নদী, চারপাশে উঁচু উঁচু পাহাড়, আকাশে লাল কালো সাদা মেঘে ঢাকা। 3-4টা নৌকা নদীর পাড়ে বেঁধে রাখা হয়েছে। তারপর শ্যাওলা ঘাস পাতা এগুলো দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পড়ি। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এ দেশে, জালের মতো জড়িয়ে আছে সেগুলো। নদীগুলো কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম, ধানথারা, ধানসিঁড়ি, এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়, কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে, কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে, সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনা বড় নদী। এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম নাফ। ভারতের লোসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণঠানা, বলেশ্বর, নীলকমল, এইরকম নদী। এইসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এইসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো? এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে, ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নদীর দেশ এই গল্পটি পড়েছি। নদীর দেশে গল্পটি পড়ে আমরা ছোট নদী বড় নদী সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা পড়ব শব্দ লিখি। তাহলে চলো আমরা শব্দগুলোর অর্থগুলো জেনে আসি। স্রোত, স্রোত অর্থ পানির প্রবাহ। খরস্রোতা, খরস্রোতা শব্দের অর্থ হচ্ছে অনেক স্রোত আছে যার। দূষিত, দূষিত শব্দের অর্থ হচ্ছে নষ্ট। ডলফিন, ডলফিন শব্দের অর্থ হচ্ছে তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, বিখ্যাত শব্দের অর্থ হচ্ছে নামকরা।
নিরহ। নিরহ শব্দের অর্থ হচ্ছে শান্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা মূল বইয়ের মধ্যে এই শব্দের অর্থগুলো তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এগুলো শিখে নিতে পারো। শিখলে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব অনুশীলনী নিয়ে। এখানে 1 নম্বরে দেওয়া হয়েছে বাক্য তৈরি করি ও লিখি। তাহলে এখানে 5টি বাক্য দেওয়া হয়েছে। এই 5টি বাক্যে শব্দের বাক্য তৈরি করতে হবে। প্রথম শব্দ হচ্ছে একে বেঁকে, দ্বিতীয়টি হচ্ছে স্রোত, তৃতীয়টি হচ্ছে শান্ত, চতুর্থ শখ, পঞ্চম হচ্ছে শক্তি। এই 5টি শব্দের দিয়ে আমরা বাক্য তৈরি করব। তাহলে চলো আমরা বাক্যগুলো তৈরি করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি খাতায় 5টি শব্দ লিখে নিয়েছি। এই শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি। প্রথমটি একে বেঁকে। একে বেঁকে দিয়ে আমরা বাক্য তৈরি করেছি নদী একে বেঁকে চলে। দ্বিতীয়টি হচ্ছে স্রোত। স্রোত হচ্ছে যে কর্ণফুলী নদীর স্রোত অনেক বেশি। তৃতীয়টি হচ্ছে শান্ত। শান্ত দিয়ে আমরা তৈরি করেছি ছোট নদীগুলো শান্ত হয়ে থাকে। শখ। শখ দিয়ে হচ্ছে বই পড়া আমার শখ। শক্তি। শক্তি দিয়ে তৈরি করেছি খাবার খেলে শক্তি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই শব্দের বাক্যগুলো তৈরি করতে চাও বা লিখে নিতে চাও, তাহলে আমার ভিডিও স্ক্রিনে দেখা বাক্যগুলো তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে অনুশীলনে 2 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। তাহলে প্রথমে হচ্ছে ছোট নদী। এখানে 4টি অপশন দেওয়া হয়েছে: পদ্মা, মেঘনা, ধানধারা, যমুনা। সঠিক উত্তর হবে ধানধারা। আমি একটি কালো কলম দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তোমরাও চাইলে পেন্সিল বা কলম দিয়ে চিহ্নিত করে নিতে পারো। দ্বিতীয়টি হচ্ছে হিমালয় পর্বতে জন্ম। 4টি অপশন দেওয়া হয়েছে: পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদীর। তাহলে এখানে হবে হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর। 3 নম্বরে দেওয়া আছে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে। 4টি অপশন দেওয়া হয়েছে: কর্ণফুলী, নাফ, পিয়াইন, বুড়িগঙ্গা। তাহলে এখানে হবে সঠিক উত্তর নাফ। পরেরটিতে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশকে দেখার শখ। 4টি অপশন: আত্রাই নদীর, যমুনা নদীর, হালদা নদীর, ধলেশ্বরী নদীর। তাহলে সঠিক উত্তর হবে আত্রাই নদীর। পরের লাস্ট প্রশ্ন হচ্ছে বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। 4টি অপশন: লরিয়াক, লমাহি, বারঘাই, লটফল। তাহলে এখানে প্রথম তিনটি শব্দ দিয়ে সঠিক শব্দ সাজিয়ে লেখা যাবে। যেমন লরিয়াক দিয়ে এটা ভেঙে সুন্দর করে সাজিয়ে লিখলে হবে ঘড়িয়াল। দ্বিতীয়টি লিখলে হিমালয়। তৃতীয়টি লিখলে হবে যে বাগাই। তো লাস্টে যে শব্দটি দেওয়া আছে সেটা হচ্ছে লটফল। এটাকে সাজিয়ে লিখলে কোনো রকম শুদ্ধ শব্দ হবে না, তাই এটা সাজিয়ে লিখলেও শব্দ হবে না, সেটি হচ্ছে লটফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা হয়তো সঠিক উত্তরটি জেনে গেছো এবং সুন্দর করে লিখতে পারবে এবং সঠিক উত্তরটি পেন্সিলের সাহায্যে বা কলমের সাহায্যে তোমরা তোমাদের বইয়ে চিহ্নিত করে রাখতে পারো। তাহলে তোমরা পড়ার সময় দ্রুততার সাথে পড়তে পারবে। যেটি সঠিক সেটি তাড়াতাড়ি দেখে পড়তে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 3 নম্বরে দেওয়া আছে মিল করে বাক্য লিখি। তাহলে এখানে এলোমেলো করে বাক্যগুলো দেওয়া ছিল, আমি এগুলো চিহ্নিত করে সঠিক বাক্য তৈরি করেছি। যেমন
ক নাম্বারে দেওয়া হয়েছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। আমি পদ্মা নদীতে টিক চিহ্ন দিয়েছি, দাগ টেনে দেখিয়ে দিয়েছি। বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী। সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। তো শিক্ষার্থীরা, তোমরা এই বাক্যগুলো এখানে নিচে একটি খালি ছক দেওয়া হয়েছে। আমি যেভাবে বাক্য কম নাম্বার বাক্যের সাথে এলোমেলো করা যে বাক্য দেওয়া আছে এগুলো দাগ টেনে চিহ্নিত করেছি, তোমরা ঠিক সেভাবে লাইনে লাইনে এইখানে খালি ছকের মধ্যে লিখে নিতে পারো এবং তোমাদের এগুলো লিখে নিলে তোমাদের পড়তেও সুবিধা হবে। আমি আর লিখে দেখাচ্ছি না, কারণ আমি এখানে যেহেতু দাগ টেনে দেখিয়ে দিয়েছি তাই আর লিখে দেখাতে হচ্ছে না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 4 নাম্বার প্রশ্নে দেওয়া আছে উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নাম্বার দেওয়া আছে কোন নদীর ইলিশ বিখ্যাত। খ নাম্বার দেওয়া আছে হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে। গ হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন। ঘ হচ্ছে কী কারণে নদীর পানি দূষিত হয়। ও হচ্ছে নদী মরে যাচ্ছে কেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে একটি খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে কোন নদীর ইলিশ বিখ্যাত। তো উত্তর হবে পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। খ হচ্ছে হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে। উত্তর হবে হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। গ হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে যাচ্ছে কেন। উত্তর হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। কী কারণে নদীর পানি দূষিত হয়। উত্তর হচ্ছে নদীতে ময়লা আবর্জনা ও পলিথিন ফেলায় নদীর পানি দূষিত হয়। ও নাম্বার হচ্ছে নদী মরে যাচ্ছে কেন। উত্তর হবে নদী ভরাট ও বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সে প্রশ্নের উত্তরগুলো আমি এখানে তোমাদেরকে লিখে দেখিয়েছি এবং তোমরা চাইলে তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনীর 5-এ দেওয়া হয়েছে 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। তাহলে চলো আমরা 3টি বড় নদীর নাম এবং 3টি ছোট নদীর নাম লিখি। দেখো তাহলে 3টি বড় নদীর নাম: 1 পদ্মা, 2 মেঘনা, 3 যমুনা। আর 3টি ছোট নদীর নাম হচ্ছে 1 আগুনমুখা, 2 ধানধারা, 3 ধানসিঁড়ি। তাহলে তোমরা তোমাদের খাতায় এই 3টি বড় নদীর নাম এবং 3টি ছোট নদীর নাম লিখে নিতে পারো। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখে উপকৃত হও তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করিও, কারণ তারাও কিছু শিখে উপকৃত হতে পারবে। একটি ভিডিওর কারণে যদি তোমরা উপকৃত হও, তোমাদের বন্ধুরা সবাই উপকৃত হয়, তাহলে আমাদের সার্থকতা অনেকটি বেড়ে যাবে। এবং তোমরা আমার এই ভিডিওটি নিয়মিত দেখলে তাহলে আমার চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবে। আমাদের চ্যানেলে 90 ডিগ্রি সায়েন্টিফিক লার্নিং ওয়েতে সব বিষয়ের নিয়ে আলোচনা করা হয়। আমাদের 90 ডিগ্রি সায়েন্টিফিক ওয়ে চ্যানেলটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং তাদেরকে বলতে পারো যে এই চ্যানেলটি তোমাদের জন্য উপকারী, এবং চাইলে
তোমরা এবং তোমাদের বন্ধুরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।